ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআরই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিদিন সরকারি কর্মচারীদের ওয়েস্ট বেঙ্গলের ডিএ এবং বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প সমস্ত আপডেট পাওয়ার জন্য। হেডলাইনে দেখতেই পাচ্ছেন, এখানে বলা হয়েছে সিভিক থেকে আশাকর্মী সবার সুবিধা বাড়ালো রাজ্য। এবার অবসর নিলেই মিলবে এত টাকা। কত টাকা অবসর নিলে মিলবে? স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের তো বেতন বৃদ্ধি করেছে। এবারে অবসর হলে কত টাকা মিলতে চলেছে সবাই জানেন, 2 লাখ টাকা বা 3 লাখ টাকা অবসরের শেষে পাবেন। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ভোটের আগেই কিন্তু তাদের বৃদ্ধি করলো এককালীন টাকা। কি বলা হয়েছে এক নজরে দেখে নেব, চলুন দেখে নেওয়া যাক। ভোটের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বাসিন্দা থেকে শুরু করে সরকারি কর্মচারীদের সামনে যেন কল্পতরু রূপে হাজির হয়েছেন। গত কয়েক মাস ধরে তাকে রাজ্যের সরকারি কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষের জন্য প্রতিনিয়ত কোনো না কোনো নতুন ঘোষণা করতে দেখা যাচ্ছে। আর এবার তিনি যে ঘোষণা করলেন তাতে আশাকর্মী হোক বা অথবা সিভিক ভলেন্টিয়ার হোক বা সবাই অবসরকালীন কিন্তু অনেক বেশি সুবিধা পাবেন। আগের তুলনায় মিলবে অনেক বেশি টাকা। দিন কয়েক আগেই রাজ্যের যে অন্তর্বর্তী বাজেট পেশ করেছিল রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সেই বাজেটে তিনি সিভিক ভলেন্টিয়ার গ্রামীণ পুলিশদের প্রতি মাসে 1,000 টাকা করে কিন্তু বেতন বৃদ্ধির ঘোষণা করেছিল। সেই বেতন বৃদ্ধির ঘোষণা আগামী 1 এপ্রিল থেকে কার্যকর হয়ে যাবে। এরপর আবার কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের আশাকর্মী থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পারদের বেতন বৃদ্ধি কিন্তু ঘোষণা করেন। এর ফলে কিন্তু এই সকল ঘোষণায় রেস কাটতে না কাটতেই বুধবার নতুন করে অবসরকালীন সুবিধা বৃদ্ধির ঘোষণা করা হলো। এবারে ঘোষণা অনুযায়ী আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ড, প্যারাটিচার, ভিলেজ পুলিশ, অক্সিলিয়ারি ফায়ার অপারেটর এবং ঘোষিত সুবিধা পাবেন। স্বাভাবিকভাবেই লোকসভা ভোটের আগেই এই ঘোষণা এই সকল কর্মচারীদের মুখে হাসি ফুটেছে। তারপরে দেখুন, এখানে বলা হয়েছে আশাকর্মী থেকে শুরু করে হোমগার্ড, প্যারাটিচার, ভিলেজ পুলিশ, অক্সিলিয়ারি ফায়ার অপারেটর কেন বা খুশি হবেন না? কেননা আগে তারা অবসর গ্রহণের পর অবসরকালীন সুবিধা হিসেবে 3 লক্ষ টাকা হাতে পেতেন, কিন্তু এবার রাজ্য সরকারের তরফ থেকে এটা দ্বিগুণ করে দেওয়া হলো। অর্থাৎ এবার এই ধরনের কর্মীরা অবসর নিলে পাবেন কিন্তু 6 লক্ষ টাকা। অবসর গ্রহণের পরে এই বিপুল টাকা তাদের ভবিষ্যতের জন্য অনেক কাজে লাগবে। লোকসভা ভোটের আগেই রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু এই সকল কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধি থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন সুবিধা কিন্তু সুবিধা প্রদান এই সকল কর্মচারীদের সংগঠনগুলি স্বাগত জানিয়েছে। যদিও বিরোধীদের তরফ থেকে ঠিক ভোটের আগে কিন্তু এইভাবে বেতন বৃদ্ধি এবং বাড়তি সুবিধা প্রদান নিয়ে খোঁটা দিতে ছাড়েনি। তাদের তরফ থেকে দাবি করা হয়েছে, এতদিন কেন সরকার এই সকল কর্মচারীদের বঞ্চিত করে রাখলো? আগেই এই ধরনের পদক্ষেপ নিলে অন্তত পক্ষে তারা আরও উপকৃত হবেন। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। অবসরকালীন ভাতা কিন্তু অবসরকালীন যে 3 লাখ টাকা ছিল সেটা কিন্তু বাড়িয়ে কারো 2 লাখ টাকা ছিল, কারো 3 লাখ টাকা ছিল, সেটা কিন্তু সবাইকে পাবে কিন্তু 5 লাখ টাকা। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সরকারি কর্মচারীদের প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।